হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু টেক্সট বুক বাংলা ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে টেক্সট বুক বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওতে ক্লাস 8-এর কোষে দেখি 1.1-এর অঙ্কগুলি সলভ করব। তাই তোমরা খাতা পেন নিয়ে মন দিয়ে বসে পড়ো এবং আমার সঙ্গে অঙ্কগুলি করো। দেখো, এই অঙ্কগুলি শুরু করার আগে তোমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে কিছু ধারণা দিই। আচ্ছা, তোমরা ক্লাস 7-এ শিখেছো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি করে নির্ণয় করতে হয়। তবুও আরেকবার দেখে নাও। আয়তক্ষেত্রের যেটা বড় বাহু সেটাকে বলা হয় দৈর্ঘ্য এবং যেটা ছোট বাহু সেটাকে বলা হয় প্রস্থ। আয়তক্ষেত্রের মোট 4টে বাহু। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যটা পরস্পর সমান হয় এবং এই প্রস্থটা আর এই প্রস্থটা পরস্পর সমান হয় এবং মাঝখানের যে কোণগুলো থাকে সেটা হচ্ছে 90 ডিগ্রি। দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের সঙ্গে যদি প্রস্থ গুণ করে দাও তাহলে তুমি কি পাবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবে। মানে আয়তক্ষেত্রে মাঝখানে কতটা জায়গা আছে, এটা যদি একটা জমি হয় তাহলে এই জমিটার মাঝখানে কতটা জায়গা আছে সেই পরিমাণটা বোঝায় ক্ষেত্রফল, তাই তো? মানে যতটা জায়গা আছে সেই পরিমাণটাকে বলে ক্ষেত্রফল। আচ্ছা, আর পরিসীমা কোনটাকে বলা হয়? পরিসীমা বলা হয় এই চারিপাশে তুমি প্রাচীর দিতে বা বাউন্ডারি করতে যে পরিমাণ তুমি দৈর্ঘ্য, সেই টোটাল দৈর্ঘ্যটাকে বলা হয় পরিসীমা। ঠিক আছে? তাহলে এই চারটে বাহুকে যদি ধরো, এই বাহুটাকে ধরো, তুমি আয়তক্ষেত্রের এই প্রথম বাহুটাকে তুমি পাশে এখানে রাখলে, তারপরে আয়তক্ষেত্রের এই বাহুটাকে তুমি পাশে খুলে এখানে রাখলে, তারপরে আয়তক্ষেত্রের এই বাহুটাকে তুমি পাশে খুলে এখানে রাখলে, আর এই বাহুটাকে পাশে খুলে তুমি এখানে রাখলে। তাহলে এই টোটাল যে দৈর্ঘ্যটা হলো এখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা হলো, সেই দৈর্ঘ্যটাকেই বোঝায় আমরা পরিসীমা বলে। তাহলে এই টোটাল দৈর্ঘ্যটাকে বলা হয় কি? পরিসীমা। তাহলে পরিসীমা বলতে কি বোঝায়? পরিসীমা বলতে বোঝায় কোনো জমির চারিপাশের যে দৈর্ঘ্য সেটাকে বলা হয় কি? পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। মানে দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে কি পাবো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। পরিসীমা কিভাবে পাবো? পরিসীমা হচ্ছে, তাহলে এই জিনিসটা দেখো একটু, এখানে দৈর্ঘ্য আছে একটা, এখানে দৈর্ঘ্য আছে একটা, এখানে প্রস্থ আছে একটা, এখানে প্রস্থ আছে একটা। তাহলে কটা দৈর্ঘ্য লাগছে? দুটো দৈর্ঘ্য লাগছে। প্রস্থ কটা লাগছে? দুটো প্রস্থ লাগছে। তাহলে তোমরা লিখতে পারো দৈর্ঘ্য প্লাস প্রস্থ। একবার হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ তুমি একবার নিচ্ছ, আবার কি নিচ্ছ? আবার একটা দৈর্ঘ্য নিচ্ছ, আবার একটা প্রস্থ নিচ্ছ। তাহলে লিখে দাও দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দেখো, এখানে এখানে একটা দৈর্ঘ্য, এখানে একটা দৈর্ঘ্য নিলে তাহলে কি হবে এটা? তাহলে সমান সমান দিয়ে তোমরা লিখতে পারো দুটো দৈর্ঘ্য হচ্ছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য। আর তোমরা প্রস্থগুলোকে তোমরা কি লিখতে পারো? দুটো প্রস্থ হচ্ছে, তাহলে লিখতে পারো 2 ইন্টু প্রস্থ। এবার দেখে নাও, এই দুইটাকে যদি কমন নেওয়া হয়, এখান থেকে 2 আর এখান থেকে 2 যদি কমন নেওয়া হয় তাহলে কি হবে? তাহলে এখানে থাকবে এই দৈর্ঘ্যটা, আর এখানে থাকবে কত? এই প্রস্থটা। ঠিক এইভাবে কিন্তু আয়তক্ষেত্রের পরিসীমা ফর্মুলাটা তোমরা নির্ণয় করতে পারবে। ঠিক আছে? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কি হলো? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে? চলো এবার বর্গক্ষেত্র দেখি। বর্গক্ষেত্র মানে কি? বর্গক্ষেত্র মানে হচ্ছে একটা চতুর্ভুজ যার প্রত্যেকটি কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং প্রত্যেকটি বাহু হচ্ছে সমান। প্রত্যেকটা বাহু হচ্ছে পরস্পর সমান। ধরো, এই বাহুর দৈর্ঘ্য এখান থেকে হলো a, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কি হবে? a হবে। ঠিক একইভাবে এটাও a হবে, এটাও a হবে। তাহলে পরপর 4টে বাহুর দৈর্ঘ্য কি হচ্ছে? সমান হচ্ছে। তখন আমরা এই রকম জ্যামিতিক চিত্রটাকে বলবো কি?
বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বলতো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক যদি তুমি আয়তক্ষেত্রের মতো নির্ণয় করতে চাও, তাহলে আয়তক্ষেত্রে কি করছিলে তোমরা? পাশাপাশি দুটো বাহুকে তোমরা গুণ করছিলে। একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ। এই বাহুটা আর এই বাহুটাকে গুণ করছিলে পাশাপাশি, মানে পাশাপাশি এই বাহুটা আছে, এই বাহুর পাশে সংযোগস্থলে এটা আছে, তাহলে একই সংযোগস্থলে এই দৈর্ঘ্যটা আছে, একই সংযোগস্থলে এই প্রস্থটা আছে। ঠিক একইভাবে তোমরা এটাকে এটার সঙ্গে এটা গুণ করতে পারো, যেহেতু একই সংযোগস্থলে এটা আছে, এবং এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান। ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহু ইন্টু বাহু, মানে এটা একটা বাহু, এটা একটা বাহু। তাহলে দুটো বাহু গুণ করে কি হবে? বাহুগুলো লেখা হয়েছে এ আকারে, তাহলে এ ইন্টু এ, এ ইন্টু এ কি হয়? এ স্কোয়ার। তাহলে তোমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখতে পারো কি? এ স্কোয়ার, মানে হচ্ছে বাহুর স্কোয়ার। ঠিক আছে? এবার ঠিক একইভাবে তোমরা কি লিখতে পারো? বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? বর্গক্ষেত্রের পরিসীমা হবে 4 ইন্টু বাহু। মানে দেখে নাও একটু, এখানে আমরা এই দৈর্ঘ্যটা যদি যোগ করা হয় তাহলে কি হবে? এ হবে। তারপরে এই দৈর্ঘ্যটা নিলাম, কত হলো? এটাও এ। তারপরে এই দৈর্ঘ্যটা নিলাম, এটা হচ্ছে এ। তারপরে এই দৈর্ঘ্যটা নিলাম, এটা হচ্ছে কি? এ। এবার এই 4টে এ যোগ করে যদি আমি পাই, তাহলে কি পাবো বলো তো? 4 এ পাবো। এই 4 এ মানে হচ্ছে 4 ইন্টু একটি বাহু। যেহেতু এ তোমার একটি বাহুর মান, তাহলে 4 ইন্টু একটি বাহু, বা বাহু লিখতে পারো, তাই তো? 4 ইন্টু একটি বাহু। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি দাঁড়ালো? 4 ইন্টু বাহু। এবার তোমরা একটা জিনিস মাথায় রাখবে, ক্ষেত্রফল লেখার সময় সব সময় আমরা লিখব সেটা হচ্ছে বর্গ এককে। বর্গ একক। বুঝতে পারলে না ব্যাপারটা, তাই তো? আচ্ছা, ধরো বর্গক্ষেত্রের এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে। ধরো এটা দেওয়া আছে মিটার, এ মিটার। ধরো এটা দেওয়া আছে সামথিং 10 মিটার দেওয়া আছে, এটাও দেওয়া আছে 10 মিটার। তাহলে তোমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সময় তোমরা এই ক্ষেত্রফলটা কিসে লিখবে বলো তো? ক্ষেত্রফল লিখবে বর্গ মিটারে। তাহলে ক্ষেত্রফল তোমরা কিসে লিখবে? বর্গ মিটারে। যদি এই দৈর্ঘ্যটা যদি তোমাদের সেন্টিমিটারে দেওয়া থাকে, তাহলে তোমরা কি লিখবে? ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটারে লিখবে। ঠিক আছে? আচ্ছা, তোমরা এটা একটু দেখে নাও। এই যে জায়গাটা তোমাদের পরিসীমা বার করা হয়েছে, তাহলে তোমরা এটা দেখে কি বুঝতে পারছো বলো তো? এই পরিসীমাটা কিন্তু একটা দৈর্ঘ্যের একক, তাই তো? এটা কোনো জায়গার পরিমাণটাকে কিন্তু বোঝাচ্ছে না। এই পরিসীমাটা কিন্তু একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে। তাহলে পরিসীমাটা একটা দৈর্ঘ্যের একক হবে। তাহলে দৈর্ঘ্যের একক কি? তাহলে পরিসীমার একক তোমরা লিখতে পারবে, যদি এটা থাকে মিটারে, তাহলে পরিসীমার একক তোমাদের কিসে আসবে? মিটারে আসবে। ঠিক আছে? তো এই বাহুর দৈর্ঘ্য যদি মিটারে থাকে, পরিসীমার দৈর্ঘ্য আসবে মিটারে। বাহুর দৈর্ঘ্য যদি সেন্টিমিটার থাকে, পরিসীমাও তোমরা লিখবে সেন্টিমিটার। কিন্তু ক্ষেত্রফলের জায়গায় তোমরা শুধু লিখবে বর্গ। বর্গ কথাটা ব্যবহার করতে হবে তোমাদের। চলো পরের অঙ্কে এসো। আচ্ছা, একটা অঙ্ক দেখে নাও। এখানে একটা আমি আয়তক্ষেত্র এঁকেছি। এই আয়তক্ষেত্রটার এই বাহুটার মান দিচ্ছি 8, আর এই বাহুটার মান দিচ্ছি 5। তাহলে তোমরা একটু ভেবে দেখো তো এটা কি? এই 8টা হচ্ছে কি? দৈর্ঘ্য না প্রস্থ? আর এটা দৈর্ঘ্য না প্রস্থ বলো তো? এটা হচ্ছে দৈর্ঘ্য, কারণ বড় বাহুটাকে আমরা দৈর্ঘ্য হিসাবে মানি, আর ছোটটাকে মানি প্রস্থ হিসাবে। তাহলে এটা হচ্ছে প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা থেকে তোমরা পরিসীমা বার করতে পারবে। দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হলো 8 মিটার, প্রস্থটা হচ্ছে কত? 5 মিটার। তাহলে তোমরা পরিসীমার ফর্মুলা আগে তোমরা দেখলে, পরিসীমার ফর্মুলা কি বলো? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এই দৈর্ঘ্যটা 8 মিটার এবং প্রস্থটা হচ্ছে 5 মিটার। এবার তোমরা এটা এই ফর্মুলায় বসিয়ে দাও। 2 ইন্টু 8 প্লাস 5, এখানে দৈর্ঘ্যের জায়গায় বসিয়েছি 8, প্রস্থের জায়গায় বসিয়েছি 5। কত হচ্ছে এটা? 2 ইন্টু 13 মিটার।
2 ইন্টু 13 মানে 26 মিটার। তাহলে পরিসীমা কত হচ্ছে? পরিসীমাটা হচ্ছে 26 মিটার। তোমরা এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করো। ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের মান কত লিখবো? 8 মিটার লিখবো এবং প্রস্থের মান লিখবো 5 মিটার। তাহলে 8 মিটার এবং 5 মিটার। এবার আমি 8 এবং 5 কে গুণ করব। তাহলে 5 এবং 8 কে গুণ করলে কত হবে? 5 8 40। আচ্ছা, গুণটাকে লিখে দিই। 5 ইন্টু 8 এবং এককের সঙ্গে একক গুণ করেছি, মিটারের সঙ্গে মিটার গুণ। তাহলে দেখে নাও, 8 ইন্টু 5 মানে 40 এবং মিটারের সঙ্গে মিটার যেহেতু গুণ হয়েছে তাই লিখবো কি? বর্গ মিটার। ঠিক আছে? এটা হচ্ছে ক্ষেত্রফলের একক। দেখো, ক্ষেত্রফলের এককের আগে একটা বর্গ এসছে। তাহলে আমরা প্রত্যেকটি ক্ষেত্রফলের এককের আগে আমরা বর্গ কথাটা ব্যবহার করব। ঠিক আছে? চলো পরের একটা অঙ্ক দেখে নিই। এখানে একটা বর্গক্ষেত্র আমি এঁকেছি। এই বর্গক্ষেত্রের চারিদিকে একটা বাহুর মান দেয়া আছে। তাহলে বর্গক্ষেত্রটার প্রত্যেকটি বাহু কত? 5 মিটার। এবার বর্গক্ষেত্রের পরিসীমা বার করতে বলা হয়েছে এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে বলা হয়েছে। তাহলে পরিসীমা নির্ণয়ের জন্য তোমাদের কি ফর্মুলা ব্যবহার করতে হবে? 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এখানে বাহুর মান কত? বাহুর মান হচ্ছে 5 মিটার। তাহলে তুমি এই বাহুর দৈর্ঘ্যের জায়গায় এখানে 5 মিটার লিখে দিতে পারো। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? 4 ইন্টু 5 মিটার এবং ক্ষেত্রফল কত হবে? 4 ইন্টু 5 মানে হচ্ছে কত? 20 মিটার। এবার ক্ষেত্রফল মানে কি বলো? ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু ইন্টু বাহু, বা হচ্ছে বাহুর স্কয়ার লিখতে পারো। তাহলে চলো ক্ষেত্রফল মানে লিখে দিই বাহু ইন্টু বাহু, বা লিখতে পারি কি? বাহুর স্কয়ার। এবার এই বাহুর মান কত? 5 মিটার। এবার এখানে আমরা বাহু যদি বসিয়ে দিই তাহলে কত হবে? এটা 5 স্কয়ার। 5 স্কয়ার মানে কত জানি? 25। এবং এককের জায়গায় কি লিখবো? এককের জায়গায় লিখবো বর্গ মিটার। ঠিক আছে? এই কথাটা কিন্তু তোমাকে লিখতেই হবে, বর্গ কথাটা লিখতেই হবে। চলো এবার তোমরা পেজ নম্বর 4-এ চলে এসো। এই পেজ নম্বর 4-এ একটা আয়তক্ষেত্রের ছবি দেওয়া আছে। এই ছবিটা সোফিয়া এঁকেছে। এখানে বলা হয়েছে সোফিয়ার তৈরি ছবির কালো রঙের রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে এই যে ছবিটা সোফিয়া এঁকেছে, এই ছবিতে একটা কালো রঙের একটা অংশ আছে, এইটা হচ্ছে রাস্তা। তাহলে তোমাকে এই রাস্তার ক্ষেত্রফলটা তোমাকে বার করতে হবে। এই ছবিটা পাশে আঁকা আছে। এই টোটাল আয়তক্ষেত্রাকার জমিটার দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার এবং প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে 8 সেন্টিমিটার। এই টোটাল জমিটার দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার আর প্রস্থ দেওয়া আছে কত? 8 সেন্টিমিটার। তাহলে তুমি একটা জিনিস ভাবো তো, তাহলে এই জমিটার এই অংশটা বাদ দিয়ে, এই অংশটা বাদ দিয়ে যে অংশটা পড়ে থাকবে সেটাই তো রাস্তা। তাহলে আমি এই অংশটাকে বাদ দিয়ে দিলাম। দেখো, এই অংশটা বাদ দিলে পড়ে থাকছে কোনটা? রাস্তাটা। এবার এই রাস্তাটাকে তুমি 2 ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে এই ক্ষেত্রফল রূপে, একটা আয়তক্ষেত্র রূপে ভাগ করতে পারো, এখানে একটা, আর একটা আয়তক্ষেত্র রূপে ভাগ করতে পারো। তাহলে এই রাস্তাটাকে আমি ভাগ করে দুটো আয়তক্ষেত্র পেলাম। দেখো পাশের ছবিতে তোমাদের এখানে দেখানো আছে। এখানে একটা আয়তক্ষেত্র পেয়েছি, এখানে একটা আয়তক্ষেত্র পেয়েছি। দেখো এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত? 15 সেন্টিমিটার হবে। যেহেতু রাস্তাটা 2 সেন্টিমিটার চওড়া, তাহলে এখান থেকে এর প্রস্থ কত হবে? 2 সেন্টিমিটার। তাহলে এই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে তুমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা অনুযায়ী তুমি কি লিখতে পারো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 15 ইন্টু 2 সমান সমান কত? 30 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? এবার দেখো, এখানে তুমি এবার এই 2টাকে তুমি তো এখান থেকে বাদ দিয়েছো। তাহলে এই টোটাল দৈর্ঘ্য থেকে যদি 2 বাদ যায় তাহলে এই দৈর্ঘ্যটা কত হচ্ছে? 6 সেন্টিমিটার। তাহলে আমি এবার এই চিত্রটার আমি ক্ষেত্রফল বার করব। চলো এই চিত্রটা পাশে আমি এঁকে নিই।
তাহলে এটা কত হবে? 8 মাইনাস 2 সমান সমান 6 সেন্টিমিটার। আর এটা তো বলাই আছে রাস্তাটা হচ্ছে 2 সেন্টিমিটার চওড়া। তাহলে এটা হচ্ছে কত হচ্ছে? এটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এবার এই জায়গাটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। তাহলে এই চিত্রটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার। আচ্ছা, একটা জিনিস জেনে রাখো, এই চিত্রটার প্রস্থ থেকেই এই চিত্রটার প্রস্থ থেকে তুমি 2 বাদ দিয়ে বাকিটা পেয়েছো কি? এই চিত্রটার দৈর্ঘ্য। তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল তুমি কি লিখতে পারো? ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু 2 সেন্টিমিটার। এটা হচ্ছে 12 বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ সেন্টিমিটার। এবার তুমি এই এই পার্টটা আর এই পার্টটা যদি যোগ করে দাও, তাহলে তুমি টোটাল কি পাচ্ছ? টোটাল এই কালো রঙের রাস্তার ক্ষেত্রফল পাচ্ছ। তাহলে এটা তুমি লিখে দাও। অতএব সোফিয়ার আঁকার রাস্তার মোট ক্ষেত্রফল 30 প্লাস 12 সমান সমান 42 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটার উত্তর এটাই। চলো পরের অঙ্কে এসো। দেখো পরের অঙ্কে একটা চিত্র দিয়েছে, এটা বলেছে ডেভিড আঁকলো। তাহলে ডেভিডের আঁকা এটা একটা আয়তকার চিত্র। এখানে এই আয়তকার চিত্রের শুধু এইখান থেকে এই ডিস্টেন্সটা বলেছে 13 সেন্টিমিটার, এইখান থেকে এই ডিস্টেন্সটা বলেছে হচ্ছে 8 সেন্টিমিটার। আচ্ছা, এটা বলেছে কত? 13। আর রাস্তাটা বলেছে চওড়া কত? 5 সেন্টিমিটার। তাহলে পাশের ছবিটা যদি দেখো, শুধুমাত্র এখানে রাস্তাটা আঁকা আছে, এখানে এই জমিগুলো বাদ দেওয়া আছে, এই টোটাল জমিটা বাদ দেওয়া আছে, আর শুধুমাত্র কালো রঙের রাস্তাটা এখানে আঁকা আছে। তাহলে কালো রঙের এই রাস্তার এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 5 সেন্টিমিটার, যেহেতু রাস্তাটা 5 সেন্টিমিটার চওড়া। আচ্ছা, এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে কত? 8 সেন্টিমিটার, যেহেতু তোমাকে এখানে বলা আছে এইখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে 8। তাহলে এখান থেকে এটা কত হবে? 8 হবে। রাস্তাটা এখান থেকে এইটা যদি 5 হয়, তাহলে এখান থেকে এটাও কত হবে? 5 হবে। এইখান থেকে এইটা যদি 8 হয়, তাহলে এখান থেকে এটাও কত হবে? 8 হবে। এখন দেখো এই টোটাল এই রাস্তাটার দৈর্ঘ্য, এই বরাবর 8 যোগ 5 যোগ 8, এই তিনটে সংখ্যা তুমি যোগ করে দিলে টোটাল পাচ্ছ 21 সেন্টিমিটার। তাহলে টোটাল এই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে কত? 21 সেন্টিমিটার। তাহলে এই চিত্রটা যদি আমি পাশে এঁকে এঁকে রাখি, তাহলে কি হচ্ছে? তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে কত? দৈর্ঘ্য হচ্ছে কত? 21 সেন্টিমিটার। আর প্রস্থ কত লিখতে পারো? প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার। আচ্ছা, এবার এই চিত্রটা তুমি পাশে লিখে নাও। তাহলে এই চিত্রটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো এই দৈর্ঘ্যটা যদি এখান থেকে এই ডিস্টেন্স যদি 13 সেন্টিমিটার হয়, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে? 13 হবে। দেখো এখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে কত? 13 সেন্টিমিটার। এখান থেকে এই ডিস্টেন্স কত? এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 5 সেন্টিমিটার, যেহেতু রাস্তাটা 5 সেন্টিমিটার চওড়া বলেছে। যদি এইটার ক্ষেত্রফল বার করি আলাদাভাবে, এবং যদি এইটার ক্ষেত্রফল বার করি, এবং এই ক্ষেত্রফল দুটো যদি আমি যোগ করে দিই, তাহলে এই রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে আসবে। তাহলে এই চিত্রটার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য তোমাকে কি লাগবে? এটার দৈর্ঘ্য লাগবে এবং এটার প্রস্থ লাগবে। তাহলে এই চিত্রটার দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য হচ্ছে কত? 8 প্লাস 5 প্লাস 8। দেখো এইখান থেকে পেয়েছি এটা। তাহলে এটা কত হচ্ছে? 21 সেন্টিমিটার। প্রস্থ কত পাচ্ছি? প্রস্থ হচ্ছে 5। এইটা হচ্ছে প্রস্থ 5, আর এটা হচ্ছে কত? 21। তাহলে তুমি এটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। ক্ষেত্রফল মানে কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে তুমি 21 এর সঙ্গে 5 গুণ করে দাও।
কত হচ্ছে 105 বর্গ সেন্টিমিটার। তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল কত হচ্ছে 105 বর্গ সেন্টিমিটার। এবার পাশে যে ক্ষেত্রফলটা আঁকা আছে সেটার তোমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এটার দৈর্ঘ্য কত ছিল? এটার দৈর্ঘ্য ছিল 13, লিখে নাও। এটার দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 13 ইন্টু 5 মানে 65 বর্গ সেন্টিমিটার। এই চিত্রটা আর এই চিত্রটা যদি যোগ করে দাও তাহলে মোট রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে এখন লিখতে পারি কি, অতএব ডেভিডের আঁকা রাস্তার মোট ক্ষেত্রফল কত? 105 প্লাস 65 সমান সমান কত হবে? 170 বর্গ সেন্টিমিটার। চলো পরের অঙ্কে এসো। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, বর্গাকার চিত্র। এটা বলেছে ফারুক এঁকেছে, তাই তো? আচ্ছা, এবার এই ফারুকের আঁকা চিত্রটি হচ্ছে বর্গাকার এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত? 20 সেন্টিমিটার। তোমাকে এই সবুজ যে মাঠটাকে বাদ দিয়ে, সবুজ মাঠ বাদ দিয়ে তোমাকে রাস্তার ক্ষেত্রফল বার করতে হবে। রাস্তাটা হচ্ছে এই কালো রঙের অংশটার ক্ষেত্রফল। এই টোটাল যে কালো রঙের অংশটা আছে এইটা হচ্ছে রাস্তা। এবার এই রাস্তার ক্ষেত্রফল বার করার আগে তোমাকে এই সবুজ মাঠের ক্ষেত্রফল তোমাকে বার করতে হবে। তাহলে সবুজ মাঠের ক্ষেত্রফল বার করার জন্য তোমাকে সবুজ মাঠের বাহুর দৈর্ঘ্য লাগবে। দেখো সবুজ মাঠের বাহুর দৈর্ঘ্যটা কি করে বার করেছি, দেখে নাও। এই টোটাল এই 20 সেন্টিমিটার বড় বাহু থেকে যদি তুমি এই 6 সেন্টিমিটার রাস্তাটা চওড়া এই দিকে বাদ দাও আর এই দিকে 6 সেন্টিমিটার চওড়া বাদ দাও, তাহলে পড়ে থাকছে কত? পড়ে থাকছে হচ্ছে এই জায়গাটা, এই দৈর্ঘ্যটা পড়ে থাকছে। তাহলে এই দৈর্ঘ্যটা কত? এই দৈর্ঘ্যটা হচ্ছে 8 সেন্টিমিটার। কি করে হলো সেটা দেখে নাও। 20 থেকে একবার বাদ দিচ্ছে 6 আর একবার বাদ দিচ্ছে 6, কত হলো? 8 সেন্টিমিটার। তাহলে এই সবুজ মাঠের একটা বাহু কত হবে? 8 সেন্টিমিটার। তাহলে এটাও তোমার এইদিকেও সেম হবে, এইদিকেও সেম হবে, এইদিকেও সেম হবে, কারণ হচ্ছে চিত্রটি হচ্ছে বর্গাকার চিত্র। এখন যদি আমি এই টোটাল বর্গাকার চিত্রটি থেকে যদি সবুজ রঙের অংশটি বাদ দিই তাহলে যেটি পড়ে থাকবে সেটা হচ্ছে কালো রঙের রাস্তাটা। দেখো আমি এটা বাদ দিলাম, তাহলে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে কালো রঙের রাস্তাটা। তাহলে এই রাস্তার ক্ষেত্রফল তোমাকে বার করার জন্য তোমাকে মোট জমি থেকে মানে টোটাল ক্ষেত্রফল থেকে তোমাকে এই সবুজ রঙের ক্ষেত্রফলটাকে বাদ দিতে হবে। তাহলে তুমি কি লিখতে পারো যে রাস্তা সহ বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য কত? 20 সেন্টিমিটার এবং রাস্তা সহ বর্গাকার জমির ক্ষেত্রফল কত? 20 স্কয়ার, মানে হচ্ছে 20 ইন্টু 20 বর্গ সেন্টিমিটার, তার মানে হচ্ছে 400 বর্গ সেন্টিমিটার। এবার দেখো রাস্তা বাদে জমির দৈর্ঘ্য কত বেরিয়েছে। তাহলে রাস্তা বাদে যে জমিটা মানে এই সবুজ রঙের জমিটা, এটার দৈর্ঘ্য হয়েছে কত? 8 সেন্টিমিটার। তাহলে এটাও হবে 8 সেন্টিমিটার, যেহেতু জমিটি বর্গাকার। তাহলে এটাও হবে 8, এটাও হবে 8। এখন তুমি এই জমিটির বাহু লিখতে পারো, চলো লিখি এটা। তাহলে রাস্তা বাদে জমির বাহু কত হবে? 20 মাইনাস 6 মাইনাস 6 মানে কত হচ্ছে? 8 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে এই রাস্তা বাদে এই জমিটির বাহু, ঠিক আছে? তাহলে এবার ক্ষেত্রফল কি লিখতে পারো? রাস্তা বাদে জমির ক্ষেত্রফল হবে 8 স্কয়ার, মানে হচ্ছে 8 ইন্টু 8 বর্গ সেন্টিমিটার, মানে হচ্ছে 64 বর্গ সেন্টিমিটার। এবার যদি এই টোটাল জমি থেকে যদি আমি এই সবুজ জমিটা বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে রাস্তাটা। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখতে পারি? অতএব ফারুকের আঁকা রাস্তার মোট ক্ষেত্রফল হচ্ছে 400 মাইনাস 64 সমান সমান 336 বর্গ সেন্টিমিটার। চলো পরের অঙ্কে এসো। এই অঙ্কটিতে দেখো মিতালির আঁকা একটি চিত্র আছে। এই চিত্রটি হচ্ছে বর্গাকার। কেন বর্গাকার? এর একটি বাহু হচ্ছে 24 সেন্টিমিটার, এইদিকে হচ্ছে 24 সেন্টিমিটার। তাহলে এই বাহুটার বিপরীত বাহু এটাও হবে 24 সেন্টিমিটার। তাহলে এই বাহুটার বিপরীত বাহু এটা হবে 24 সেন্টিমিটার। তাহলে চিত্রটি হচ্ছে কি বর্গাকার চিত্র। এবার এই বর্গাকার চিত্রের
অনুভূমিকভাবে একটা রাস্তা আছে, এই রাস্তাটা, এবং এই চিত্রটির উল্লম্বভাবে একটা রাস্তা আছে, এই চিত্রটা। এবার এই রাস্তার ক্ষেত্রফল তোমাকে বার করতে হবে। দেখো এই ছবিটা আমি পাশে এঁকে নিয়েছি, এই যে মার্কিং করছি আমি, এইটা হচ্ছে টোটাল রাস্তা, আর এই অংশগুলো হচ্ছে জমি। তাহলে তুমি জমিটাকে বাদ দিয়ে এই রাস্তার ক্ষেত্রফলটা তোমাকে এখানে নির্ণয় করতে হবে। এই রাস্তার ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য এই অনুভূমিকভাবে একটা রাস্তার ক্ষেত্রফল বার করে নেব এবং উল্লম্বভাবে একটা রাস্তার ক্ষেত্রফল বার করে নেব। তাহলে অনুভূমিকভাবে রাস্তার যে ক্ষেত্রফলটা হবে তার বাহু এইটা হবে, তার বাহু হবে এইটা। তাহলে এই বাহুটার কত দৈর্ঘ্য হবে? 24 সেন্টিমিটার। এবং এর প্রস্থ কত হবে? 4 সেন্টিমিটার। ঠিক একইভাবে উল্লম্বভাবে যে রাস্তাটা হবে তার দৈর্ঘ্য হবে 24 সেন্টিমিটার এবং প্রস্থ কত হবে? 4 সেন্টিমিটার। ভাবে যে রাস্তাটা পেলাম সেটাকে যদি আলাদা করে এরকম আঁকা হয়, তাহলে এই রাস্তার দৈর্ঘ্য কত হবে? এই রাস্তার দৈর্ঘ্য হবে 24 সেন্টিমিটার এবং এই রাস্তার প্রস্থ কত হবে? প্রস্থ হবে 4 সেন্টিমিটার। তাহলে আমি এই রাস্তার দৈর্ঘ্য কত লিখব? 24 সেন্টিমিটার। প্রস্থ কত লিখব? 4 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা অনুযায়ী আমরা সবাই কি লিখতে পারি বলতো? ক্ষেত্রফল সমান সমান কত হবে? 24 ইন্টু 4 বর্গ সেন্টিমিটার হচ্ছে কত? 96 বর্গ সেন্টিমিটার। এরপরে অনুভূমিকভাবে যে রাস্তাটা হবে তার দৈর্ঘ্য কত? তার দৈর্ঘ্য হবে 24 সেন্টিমিটার। প্রস্থ কত হবে? প্রস্থ হবে 4 সেন্টিমিটার। তাহলে একইভাবে এটার ক্ষেত্রফল হবে কত? 24 ইন্টু 4 বর্গ সেন্টিমিটার মানে হচ্ছে 96 বর্গ সেন্টিমিটার। তাহলে এই দুটো রাস্তা কিন্তু একই রাস্তা, একটা হচ্ছে উল্লম্ব দিকে, একটা হচ্ছে অনুভূমিক দিকে। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, রাস্তার ক্ষেত্রফল হিসেব করার সময় আমরা একটা রাস্তা অনুভূমিকভাবে এবং একটা রাস্তা উল্লম্বভাবে যখন আমরা হিসাব করেছিলাম, তখন এই মাঝখানের জায়গাটা, এই যে মাঝের জায়গাটাকে আমরা দুবার কাউন্ট করেছি, তাই তো? তাহলে এই ক্ষেত্রফলটা যেহেতু দুবার কাউন্ট করা হয়েছে, মানে হচ্ছে এই ক্ষেত্রফলটা যেহেতু দুবার কাউন্ট করা হয়েছে, তাহলে এই ক্ষেত্রফলটি একবার বাদ দিতে হবে। তাহলে এই ক্ষেত্রফলটা বাদ দেওয়ার জন্য আমাকে এই জ্যামিতিক চিত্রটির ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। তাহলে এই জ্যামিতিক চিত্রটি একটা কি? এটা একটা বর্গক্ষেত্র। কেন বর্গক্ষেত্র? এখান থেকে এর দৈর্ঘ্যটা হচ্ছে কত? 4। এখান থেকে এর দৈর্ঘ্যটা কত? এইদিকেও 4, এদিকেও 4, এদিকেও 4। তাহলে যদি বর্গক্ষেত্রটা যদি আমি আলাদা করে লিখি, তাহলে আমি এইরকম ভাবে লিখতে পারবো। দেখো এই ক্ষেত্রফলটাকে কেন বাদ দিতে হচ্ছে সেটা আমি লিখে দিয়েছি নিচে। যেহেতু দুটি রাস্তার সংযোগস্থলের এই ক্ষেত্রটি দুইবার হিসেব করা হয়েছে, তাই এই ক্ষেত্রফলটি বাদ দিতে হবে রাস্তার মোট ক্ষেত্রফল বার করার সময়। তাহলে এটার যদি একটা বাহু 4 হয়, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? বাহুর স্কয়ার মানে কত? 4 ইন্টু 4। তাহলে দুটি রাস্তার সংযোগস্থল, এটা হচ্ছে দুটি রাস্তার সংযোগস্থলের ক্ষেত্রফল, তাই তো? কত হচ্ছে? 4 ইন্টু 4 বর্গ সেন্টিমিটার, 16 বর্গ সেন্টিমিটার। এবার আমি এই অনুভূমিকভাবে রাস্তাটা এবং উল্লম্বভাবে রাস্তাটা যদি মোট যোগ করি, তাহলে পাবো রাস্তার ক্ষেত্রফল।
কিন্তু আমাকে এই সংযোগস্থলের ক্ষেত্রফলটা একবার বাদ দিতে হবে। চলো, তাহলে তুমি এটা লিখতে পারো, মিতালির আঁকা রাস্তার মোট ক্ষেত্রফল কি হবে? উল্লম্বভাবে রাস্তার ক্ষেত্রফল, অনুভূমিকভাবে রাস্তার ক্ষেত্রফল, এই দুটো থেকে বিয়োগ দিতে হবে কোনটা? দুটি রাস্তার সংযোগস্থলের ক্ষেত্রফল। তাহলে এই উল্লম্বভাবে রাস্তার ক্ষেত্রফল তোমার বেরিয়েছে 96 বর্গ সেন্টিমিটার, অনুভূমিকভাবে রাস্তার ক্ষেত্রফল বেরিয়েছে 96 বর্গ সেন্টিমিটার, এবং দুটি রাস্তার সংযোগস্থলের ক্ষেত্রফল বেরিয়েছে 16 বর্গ সেন্টিমিটার। আমি এগুলো লিখে দিলাম পরপর। তাহলে এটা ক্যালকুলেশন করার পরে দাঁড়াচ্ছে 176 বর্গ সেন্টিমিটার, যেটা হচ্ছে মিতালির আঁকা রাস্তার মোট ক্ষেত্রফল। ঠিক আছে, এখানে কিন্তু এই যে সংযোগস্থলটা কিন্তু একবারই ধরা হয়েছে। তাহলে উত্তর কত এটার? উত্তর হচ্ছে 176 বর্গ সেন্টিমিটার। তাহলে আজকের ক্লাস এইটুকুই। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।